হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেটগুলো আছে, যে স্কুলগুলো আছে, সেই স্কুলের যে 7 নম্বর স্কুল, পেজ হচ্ছে তোমার কত? পেজ হচ্ছে 217 পেজের যে 217-18 পেজের যে স্কুলটা আছে, সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার সঙ্গে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা ক্লাস 8-এর 1 থেকে 13টা সেট আছে, 13টা সেট, 1 থেকে 13টা সেটের সম্পূর্ণ পিডিএফ অ্যান্সারের পিডিএফ, ঠিক আছে, কোশ্চিন উইথ অ্যান্সার, 1 থেকে 13টা যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত কোশ্চিনের অ্যান্সার পিডিএফ যদি নিতে চাও, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো 8145150357, ঠিক আছে? যে 8145150357 এর পিডিএফের ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস, ঠিক আছে? যে পিডিএফগুলো নিতে ইচ্ছুক সে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, কীভাবে পেমেন্ট করবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা 7 নম্বর স্কুল কি, এক দাগ বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চিন বলেছে, দেখো, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কী হবে? চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক সবসময় কী হবে? কমবে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান বি। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে যে জারণের অর্থ কী? জারণের অর্থ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। অ্যান্সার হবে অপশান সি, ইলেকট্রন ত্যাগ। নেক্সট 3 নম্বর, যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কী বলে? ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কী বলা হয়? অ্যানোড বলা হয়। সঠিক অ্যান্সার হচ্ছে কী বলতো? অপশান এ, অ্যানোড। নেক্সট, যে আদ্য প্রাণীর আক্রমণে কালাজ্বর হয় তা হলো, যে আদ্য প্রাণীর আক্রমণে কালাজ্বর হয় সেটা হচ্ছে অপশান ডি, লেইশমানিয়া ডোনোভান, ঠিক আছে? তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন, যে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পানা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় সেটি কি? সেটি হচ্ছে পিটুইটারি। অ্যান্সার হবে অপশান বি, পিটুইটারি। 6 নম্বর কোশ্চিন, যে বাষ্পায়ন ঘটে তরলের কোথায়? অ্যান্সার হবে উপরিতলে। বাষ্পায়ন ঘটে তরলের উপরিতলে। অ্যান্সার হবে অপশান সি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 2 দাগের কোশ্চিন বলেছে, দেখো 2 দাগের কোশ্চিন বলেছে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? ফার্স্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে। সঠিক অ্যান্সার হবে বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। নেক্সট 2 নম্বর, যে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ ড্যাশ করে। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ কী করে? বৃদ্ধি বা হ্রাস করে, ঠিক আছে? বৃদ্ধি বা হ্রাস করে। তারপরে নেক্সট, এসসিএল একটি ড্যাশ তড়িৎ বিশ্বস্ত পদার্থ। এসসিএল একটি তীব্র তড়িৎ বিশ্বস্ত পদার্থ। কী বলতো? এসসিএল একটি তীব্র তড়িৎ বিশ্বস্ত পদার্থ। নেক্সট 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে মেঘের উপরের দিকটায় থাকে ড্যাশ আধান। সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে ধনাত্মক আধান। মেঘের উপরের দিকটায় থাকে কী বলতো? ধনাত্মক আধান। তারপরে 5 নম্বর, গোল্ডেন রাইসে ভিটামিন ড্যাশের পরিমাণ বেশি। গোল্ডেন রাইসে ভিটামিন ড্যাশের পরিমাণ বেশি। সঠিক অ্যান্সার হবে অপশান হচ্ছে ভিটামিন এ। গোল্ডেন রাইসে ভিটামিন এর পরিমাণ কী থাকে বলতো? বেশি থাকে। নেক্সট, তারপরে সত্য অথবা মিথ্যা লেখো। সত্য অথবা মিথ্যা। ফার্স্ট দেখো বলেছে যে কার্পের উদাহরণ হলো মৃগেল। এটা সঠিক অ্যান্সার হবে মিথ্যা, ঠিক আছে? মাইনর কার্পের উদাহরণ মৃগেল নয়। নেক্সট 2 নম্বর, যে ক্যান্সার হলো একটি অসংক্রামক রোগ। এটা কি? সত্য হবে, যে ক্যান্সার হলো একটি অসংক্রামক রোগ। নেক্সট, পাতিত জলে নুনের দ্রবণ তড়িৎ পরিবহন করে। এটা কী হবে? সত্য হবে। 4 নম্বর দেখো কি বলেছে, জৈব অনুঘটকগুলি প্রধানত ফ্যাট জাতীয় যৌগ। এটা কী হবে? মিথ্যা হবে। তারপরে নেক্সট, ইগলু বরফ দিয়ে তৈরি হয়। এটা সত্য, ইগলু বরফ দিয়ে তৈরি হয়, এটা কিন্তু সত্য অ্যান্সার। তারপরে নেক্সট 4 দাগের কোশ্চেন। আর 4 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে যদি তোমরা ফুল সেট 13টা সেটে যদি পিডিএফ অ্যান্সার সহিত নিতে চাও, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357, ঠিক
ঠিক আছে। এই পিডিএফের মূল্য রেখেছি তোমার 35 রুপিস। ঠিক আছে, যেনারা পিডিএফ নিতে ইচ্ছুক সে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, কীভাবে পেমেন্ট করে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো 4 দাগের কোশ্চেনগুলো দেখো। পিডিএফটা কীরকমভাবে দেখবে, যে এই যে ক্লাসগুলো করছো ইউটিউবে দেখছো সেইভাবে কিন্তু পিডিএফ থাকবে। তো 4 দাগের কোশ্চেন দেখো। 1 নম্বর, যে বরফ ও জলের মধ্যে কার ঘনত্ব বেশি? বরফ ও জলের মধ্যে কার ঘনত্ব বেশি? সঠিক অ্যান্সার হবে যে জলের ঘনত্ব হচ্ছে তোমার কী বলতো বরফের চেয়ে বেশি। নেক্সট বলছে যে একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হচ্ছে পরাচুন ও জলের বিক্রিয়া। পরাচুন ও জলের বিক্রিয়া। নেক্সট 3 নম্বর, লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করবে? লোহার পাইপের যদি জিঙ্কের প্রলেপ দিতে হয় তাহলে সেখানে সেখানে ক্যাথোড রূপে ব্যবহার করব কোনটাকে? তো লোহার পাইপটিকে ক্যাথোড রূপে ব্যবহার করব। কাকে? লোহার পাইপটিকে আমরা কিন্তু ক্যাথোড রূপে ব্যবহার করব। তারপরে নেক্সট 4 নম্বর, যক্ষ্মা রোগ কীভাবে সংক্রমিত হয়? যক্ষ্মা রোগ কীভাবে সংক্রমিত হয়? যক্ষ্মা রোগ আক্রান্ত ব্যক্তির কফ, থুতু বা হাঁচি কাশির মাধ্যমে বাতাসের সাহায্যে এ রোগ সংক্রমিত হয়। নেক্সট তারপরে 5 নম্বর, যে চা এ কোন উপাদানের উপস্থিতির কারণে চা পান করলে শরীরের উদ্দীপনা আসে? সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে ক্যাফেইন। কী বলো তো? ক্যাফেইন। নেক্সট 6 নম্বর, যে শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কী সংগ্রহ করে? শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কী সংগ্রহ করে? শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ ও পরাগরেণু সংগ্রহ করে। ওকে। নেক্সট, যে হিমাঙ্ক কাকে বলে? হিমাঙ্ক কাকে বলে? হিমাঙ্ক যে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ জমে কঠিন পদার্থে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। তারপরে নেক্সট কোশ্চেন 8 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গ্যালভানাইজেশন বলতে কী বোঝো? গ্যালভানাইজেশন হচ্ছে যে লোহার বস্তুর ওপর মরচে পড়া রোধ করার জন্য তড়িৎ লেপন পদ্ধতিতে দস্তার অর্থাৎ জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা কী বলবো? গ্যালভানাইজেশন বলবো। ওকে। 9 নম্বর, যে মোটামুটিভাবে 50 কিলোমিটার উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? মোটামুটিভাবে 50 কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? সঠিক অ্যান্সার হবে প্রায় 4 লাখ ভোল্ট। ঠিক আছে। নেক্সট 10 নম্বর, জলীয় দ্রবণে পটাশিয়াম নাইট্রেটের বিশ্লেষণে হয়ে কী কী আয়ন উৎপন্ন হয়? পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে। এবার 5 নম্বর এবং 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো এরকমভাবে থাকবে। 5 নম্বর এবং 6 নম্বর কোশ্চেন অ্যান্সারগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। সেটা হচ্ছে 8145150357। ঠিক আছে। তোমার ফুল পিডিএফ 1 থেকে 13টা সেট থাকবে। সেই সেটের মূল্য 35 রুপিস। ওকে। আশা করছি বুঝতে পেরেছো। এবং শেষে বলবো তোমাদের অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।